এরপরে আমি রেকটিফিকেশন অফ এরর্সের যে লাস্ট টপিকটা বাকি ছিল সেটাকে নিয়ে আলোচনায় চলে এলাম। তো সবার আগে একটা কথা বলি, রেকটিফিকেশন অফ এরর নিয়ে এত কথা বলার থাকে যে তোদের যে 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা, ঠিক মতন যদি আমি রেকটিফিকেশন অফ এররটা করাবার চেষ্টা করতাম বা করি, তাহলে সেক্ষেত্রে 8ই সেপ্টেম্বর পার হয়ে যাবে। রেকটিফিকেশন নিয়ে এত কথা বলার বা এত ভ্যারাইটি অঙ্ক এখানে হতে পারে। তো যাই হোক, এমনই পরিহাস যে অঙ্কগুলো শুধু টাচ করে চলে যেতে হচ্ছে, কিন্তু আমাদের হায়ার অথরিটির নিয়ম তো মেনে চলতেই হবে। তো যাই হোক, আমি যতটুকু বলেছিলাম আমাদের শেষ যে ভুলটা আমরা দেখতে পাই সেটাকে কি বলে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে কম্পেনসেটিং এরর। কি বললাম? কম্পেনসেটিং এরর। তাহলে কম্পেনসেটিং এরর মানে কি? কম্পেনসেট কথাটা থেকেই মনে হচ্ছে কম্পেনসেট করা মানে কি? কম্পেনসেট করার অর্থ হচ্ছে যে কোনো একটা জায়গাতে কোনো কিছু দেওয়া, একটা জিনিসকে দিয়ে সেটাকে রিকভার করবার চেষ্টা করা, দ্যাটস মিন হচ্ছে কম্পেনসেটিং। কিরকম ব্যাপারটা? ধর তোদের যে বইটা আমি পড়াই সেই বইয়ের এক্সাম্পলটাকে ইংরেজিতে কনভার্ট করি। ধর ব্যাপারটা হচ্ছে কি, যে ধর আমি মনে করলাম যে ক্যাশ রিসিভড ফ্রম নবীন রুপিস 1000 টাকা। আমি নবীনের কাছ থেকে অরিজিনালি 1000 টাকা পেয়েছি, বাট wrongly credited to his account rupees 10,000। এইটা একটা গেল, আসছি আমি ডিসকাশনে আসছি। আর একটা এক্সাম্পল বলছে যে cash paid to প্রবীণ। আমি প্রবীণকে ক্যাশ পেড করেছি 900 রুপিস, 900, ঠিক আছে? বাট wrongly debited to his account rupees 9,900। একটা জিনিস লক্ষ্য কর, কিছু বুঝতে হবে না। 10,000 থেকে 1,000 বাদ দিলে কত হয়? 9,000। 9,900 থেকে 900 বাদ দিলে কত হয়? 9,000। কি হচ্ছে বলতো? ওদিকেও ভুল করে 9,000 হয়েছে, এদিকেও ভুল করে 9,000 হয়েছে। দেখবি যখন বই পড়বি, বইয়ে লেখা থাকছে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, এই হবে তাই হবে। ট্রায়াল ব্যালেন্স তো জানিই না, অতএব এখন আলোচনা তার থেকে বিরত হই, ঠিক আছে? এটাকে যদি আমরা রেকটিফিকেশনের মাধ্যমে যেভাবে তোদের আমি বলেছিলাম, এটা হচ্ছে কি, এটা রেকটিফিকেশন এন্ট্রি, এই ঘরটা লিখলাম না, এই ঘরটা কি কারেক্ট এন্ট্রি লিখলাম না, এই ঘরটা কি রিভার্স অফ রং এন্ট্রি, আর এই ঘরটা কি রং এন্ট্রি। তাহলে ক্যাশ রিসিভ ফ্রম নবীন কি জার্নাল হবে? কারেক্ট এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টু নবীন অ্যাকাউন্ট, কত টাকা? 1000 টাকা। ভুল করে কি করলো? রং এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টু নবীন 10,000। দেখ পরিষ্কার লিখেছে, দেখ, বাট রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, কতটা লিখতে ভুলে গেছি, রুপিস 10,000, তাহলে টু নবীন 10,000। তো রিভার্স অফ রং এন্ট্রি, নবীন অ্যাকাউন্ট 10,000, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে 1000।
এটা মাইনাস, এটা প্লাস, কেটে গেল। তাহলে নবীন অ্যাকাউন্ট ডেবিট পজিটিভ, নবীন অ্যাকাউন্ট ক্রেডিট নেগেটিভ, মানে ধরলাম আর কি। তাহলে কোন দিকটা বেশি? ডেবিট দিকটা বেশি। কত টাকা বেশি? তাহলে কি হবে? নবীন অ্যাকাউন্ট ডেবিট 10,000 মাইনাস 1,000 মানে 9,000। তাহলে কি লিখবো? এখানে লিখতে পারি, এখানেই লিখে দেয় নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, অনলি নবীন অ্যাকাউন্ট, নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, এই জায়গাটা নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, অনলি নবীন অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই রুপিস 10,000 মাইনাস 1,000 9,000 টাকা। ইয়ার জন্য কোনো এন্ট্রি করতে হবে না, শুধুমাত্র নবীন অ্যাকাউন্টকে 10,000 মাইনাস 1,000 মানে 9,000 টাকা ডেবিট করতে হবে। তারপর ক্যাশ পেড টু প্রবীণ, কি এন্ট্রি হবে? প্রবীণ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 900, বাট রংলি ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট। পরিষ্কার তো বললো যে প্রবীণ অ্যাকাউন্টে ভুল করে 9,900 করেছে। ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু কোনো ভুল নেই, হলো? উল্টে দাও, রিভার্স অফ রং এন্ট্রি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 900 টাকা টু প্রবীণ 9,900 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কেটে গেল। টু প্রবীণ আছে কত? 9,900 মাইনাস ডেবিট কত আছে? মানে প্লাস। কোন দিকটা বেশি? ক্রেডিট দিকটা বেশি। কত বেশি? 9,000 টাকা বেশি। তাহলে কি করতে হবে? তাহলে টু প্রবীণ করতে হবে। কত টাকা? 9,000 টাকা। দেখ 9,000 টাকা, 9,900 আর 900, তাই তো? তারপরে এখানে কি লিখবো? নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, অনলি প্রবীণ অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই রুপিস 9,900 মাইনাস 900 9,000 টাকা। ইয়ার জন্য কোনো এন্ট্রি করতে হবে না, শুধুমাত্র প্রবীণ অ্যাকাউন্টকে 9,900 মাইনাস 9,000 টাকা ক্রেডিট করতে হবে। শুধু একটা কথা দেখ, এবার বুঝতে কোনো প্রবলেম হবে না। এটা ডেবিট হয়েছিল, এটা ক্রেডিট হয়েছে, কতটা? 9,000। তাহলে আমি যদি মানে একদম কিছু বুঝি না, আমি মনে করলাম ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে দুটো দিক, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট দিকে 9,000, ক্রেডিট দিকেও 9,000, দুদিক যোগ করলে কত হবে? 9,000, মানে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। দেখবি এই কথাটা বইয়ে বলা আছে। আগামী দিনে যখন সেকেন্ড সেমিস্টার আসবে তখন ট্রায়াল ব্যালেন্স বিস্তারিতভাবে নিশ্চয়ই বলবো। আপাতত আমরা রেকটিফিকেশনের এই লম্বা লম্বা আলোচনাগুলোকে এবার শেষ করলাম। এবার আমরা এমসিকিউ ধরে কিছু অঙ্ক করবার চেষ্টা করব, কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করতে চেষ্টা করব, যেটা পরীক্ষায় আছে। ভালো করে দেখ, মনে হয় খুব একটা প্রবলেম হবে না।